আমাদের পূর্বপুরুষরা সম্ভবত বাদর ছিল, কারণ বাদরের মুখ আর মানুষের মুখ প্রায় সেম, একই রকম। এটা কাব্য রচনা করতে হবে ভাবতেছি, কাব্যটা কি রচনা করা যায়। কি কাব্য রচনা করব? এই পাতা ফুতে আমার বর্তমান বেশি খাওয়া যাচ্ছে সম্ভবত, যার জন্য আমার কোনো কাব্য মাথার ভিতরে আসতেছে না। কি কাব্য রচনা করা যায়? হ্যাঁ, পাইছি। ইলিশ মাছের দাম মেলা বেশি, তাই তো ঘের থেকে তেলাপিয়া মাছ ধরে আনছি। আহ, কি সুন্দর একটা কাব্য! ইহা কাব্য রচনা করে টায়ার ফাটা মিডিয়ার কাছে নিয়ে যাব। উহারা আমাকে কিছু অর্থ প্রদান করিবে, তাহা দিয়ে আমি হয়তো একটা বিড়ি কিনিয়া সুখ টান প্রদান করিব। এইটাই লিখতে হবে। আরে কবি পচা আলম সরকার, তুমি এখানে বসে কি করো? ওহে বালক, আমার নাম পচা আলম সরকার নহে, আমার নাম পঞ্চদশ সরকার। ও, পঞ্চদশ সরকার। আমি একটা কাব্য রচনা করছিলাম। তা থামলে কেন? কলমে কালি আছে নাকি শেষ হয়ে গেছে? দেখি কি লিখিছো। কবি, তুমি কি খুব গরিব ছিলে? টাকার অভাবে কি তুমি পড়াশোনা করতে পারোনি? না, এরকম কিছু না। কি লিখেছি? সব ভুল, বানান ভুল। তাহলে দেখো বালক, তোমরা কোন পর্যন্ত লেখাপড়া করেছো? আমি যে ভুল বানান লিখেছি, ইহাও শুদ্ধ করে পড়তে পারো না। তুমি সারা জায়গায় ভুল করিছো, আর তাই আমি শুদ্ধ করে পড়বানি না? রাখ তোর কবি, রাখ রাখ। এই জায়গাটা মোটেই নিরাপদ নহে। এখানে যত সব মূর্খ ছেলেদের আগমন, এখানে এই জায়গা আমার এখনই পরিত্যাগ করা উচিত। সম্ভবত এইখানেই আমার আমাদের পূর্বপুরুষরা সম্ভবত বাদর ছিল, কারণ বাদরের মুখ আর মানুষের মুখ প্রায় সেম, একই রকম দেখতে। তুই বান্দর ছিলি, তোর পূর্বপুরুষ বান্দর ছিল, এরপরে যারা আসবে তারাও বান্দর হবে। শালার বেয়াদব কবি কোথাকার। বক্র চিন্তাকারী বেয়ারা বালক, কি বলে গেল আমাকে ইহা? টায়ার ফাটা মিডিয়া অফিস সম্ভবত খোলা আছে, দেখি যাই। হ্যাঁ, দাদা নমস্কার, আমার প্রণাম গ্রহণ করবেন। আমাকে চিনছেন? আমি পল্লী কবি পঞ্চদশ সরকার। একটা পদ্য নিয়ে আসছিলাম আপনার কাছে। পড়ে শোনাও। দাদা তাহলে পড়লাম। ই বা একারে বা, মনে হয় আমার কলমে কালি ছিল না তখন। আমি পড়ছি। ই বয়াকারে বা। তুমি কি খড় মাস্টারের কাছে পড়াশোনা করতে?
কেন দাদা? আপে হালা, তোর কাছ থেকে আমি ব্যঞ্জন বর্ণ পড়া নিচ্ছি। হ্যাঁ, শালা তোর কবিতা আমার চ্যানেলে দেওয়ার পর সবাই গালাগালি দিচ্ছে। তোর এই যে কবিতা আর লিটনের ওই উল্টো ফুল্টো ডায়লগ, এর জন্যই আমার ইউটিউব আইডি, ফেসবুক আইডি দুটো নষ্ট হয়ে গেছে। এক শালার কাছে ঠিক করতে দিছি, সেই শালা আমার 2000 টাকা খেয়ে দিছে, ঠিক করে দিনি। এখন ওই 2000 টাকা তুই আগে দিবি, তারপর হচ্ছে তোর তোর কবিতা আমি নেব। দাদা, আপনার দেওয়া হাদিয়া দিয়ে কোনো রকম একটু পাতা কিনে আমি কোনোভাবে চলি, আমাকে ফিরিয়ে দিবেন না দাদা, দয়া করে। কি? তাইলে আর কি করবো? তোরে উপরে ফেটাই দিই।